আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার ভিডিওতে যে গরুটি দেখছেন এই গরুটি মাত্র ৮২,০০০ টাকা দাম। আমার এক বড় ভাই কিনেছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে এবং পর্তা হয়েছে। তো আমার ইচ্ছার বশে আর কি ভিডিওটা করা তার গরুর। যদি তার গরুর আসলে অনুমতি নেওয়া হয়নি, এমনিতেই ভিডিওটি দিলাম। আর আমাদের একটি কোয়েল পাখি খাবার পরিবর্তনের কারণে প্যারালাইসিস হয়ে গিয়েছিল, এই যে সেই পাখিটি। এই পাখিটিকে আমরা যেন প্যারালাইসিস ভালো হয় তার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছিলাম, কিন্তু হয়তোবা হায়াত ফুরিয়ে গিয়েছিল তার। চেষ্টা করার পরেও প্রায় এক রাত সে জীবিত ছিল। এক রাত জীবিত থাকার পরে সকালে মারা গিয়েছে। আমরা ইচ্ছে করেই তাকে জবাই করিনি, কারণ আসলে একটা খামারের পাখি মারা গেলে কষ্টই লাগে, কিন্তু ইচ্ছা করে জবাই করিনি। সে মারা যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম। মারা যাওয়ার পরে তাকে পুঁতে ফেলেছি মাটির নিচে। এই পাখিটিকে প্যারালাইসিস চলাকালীন সময় আমরা অনেক কিছু খাওয়ানোর চেষ্টা করেছি। এখন আমি যে পানিটি খাওয়াচ্ছি এটা প্রায় 2 মিলি পানি ছিল এই ড্রপারে। এই পানিগুলো খাইয়েছি মূলত আপনার AB1, ভিটামিন B3, ভিটা3 যেই পাউডারটা রয়েছে একমির, এই পাউডারটা 1 গ্রাম 1 লিটার পানিতে দিয়ে এটা যখন প্যারালাইসিস হয়ে গিয়েছিল সবগুলোকেই দিয়েছিলাম সেদিন। এর পাশাপাশি ওখান থেকে 2 মিলি পানি উঠাইয়া একে খাওয়াইয়ে দিয়েছিলাম। এর পাশাপাশি একে আমরা মোটামুটি একটি কড অয়েল খাওয়াই দিয়েছিলাম, যে কড অয়েল ভিটামিন A, D, E এবং মাছের এক ধরনের কলিজার থেকে তেল আহরণ করে সেটার সংমিশ্রণে তৈরি করে। এটা মানুষের একটি ক্যাপসুল। এর সাথে সাথে AB1 4 ভাগের 1 ভাগ খাইয়ে দিয়েছিলাম। সে মোটামুটি 1 রাতের মতো জীবিত ছিল, তারপরে সে মারা যায়। তো কি বলবো, আর কপালে হয়তো বা সে ছিল না। এখন আমরা খাবার পরিবর্তন করার পরে এখন মোটামুটি সব পাখি ঠিকঠাক রয়েছে। তবে কিছু কিছু পাখির যে বুকের যেই বুকে বক্ষটা, বুকের যে পাঁজরটা, সে পাঁজরের যে কাঠি রয়েছে এটা বেরিয়ে গিয়েছে। আমি বুঝতে পারছি না কেন। যদিও ডাক্তারের সাথে খুব দ্রুত কথাবার্তা বলবো ইনশাল্লাহ। আমরা যত দ্রুত সম্ভব আমরা এ নিয়ে কথাবার্তা বলবো। আর আমরা ব্রুডিং চলাকালীন সময় শুরু থেকে এ পর্যন্ত প্রায় 35 দিন চলছে, এ পর্যন্ত কী কী মেডিসিন দিয়েছি এটা আমার পরবর্তী ভিডিওতে আমরা জানিয়ে দেবো ইনশাল্লাহ। আমার অনেক বন্ধু বান্ধবী সবাই রয়েছেন যারা বারবার জানতে চেয়েছিলেন যে আসলে আমরা কী কী মেডিসিন ইউজ করেছি। তাদের উদ্দেশ্যে বলবো আপনারা একটু ধৈর্য ধরুন, আমি সব জানাবো ইনশাল্লাহ। আর অনেকেই আমার এই ভিডিও দেখে অনেক উদ্যোক্তা তৈরি হওয়ার চেষ্টা করছেন। সবার উদ্দেশ্যে আমি বলবো, ভাই সবাই আমাকে যখন জিজ্ঞেস করেন যে আসলে লাভ হয় কিনা বা প্রফিট হয় কিনা এই সেক্টরে, আমি সত্যিই জানি না এই সেক্টরে প্রফিট হয় কিনা, কারণ আমি একদমই নতুন। তো প্রফিট হয় কিনা এটা জানা পর্যন্ত একটু অপেক্ষা করুন, ইনশাল্লাহ সবাইকে